হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফ্যাশন। আবারও ফিরে এসেছি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। চলুন তৈরি করে নিই কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার। আমের ঝুরি আচার বানানোর জন্য কাঁচা আম হাফ কেজি নিয়ে নিয়েছি। এখন আম ছিলে ধুয়ে নিয়েছি, আম ঝুরি করে নেব। আপনারা চাইলে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন, ছুরি বা বটি দিয়েও কুচি করে নিতে পারেন। এখন সবগুলো আম ঝুরি করে নিচ্ছে। লক্ষ্য রাখবেন আমগুলো যেন কাঁচা হয়। আম ঝুরি করা হয়ে গেছে। এখন মশলা মাখাবো। 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলিটা ব্যবহার করতে পারেন। 1.5 চা চামচ টালা 5 ফোড়ন গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দেশি রসুন কুচি 2 টেবিল চামচ। এখন সব উপকরণগুলো ভালোভাবে আম মশলার সাথে মিশিয়ে নেব, যাতে করে আমে মশলা ঢুকে 1 ঘন্টার জন্য মেখে রেখে দেব। 1 ঘন্টা পর আম নরম হয়ে এসেছে। একটি স্ট্রেনারে করে আম ঝরাতে দেব, আমের রস যেন বের হয়ে যায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের খুব সুন্দর ফ্লেভার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ চিড়ে। তেল মশলা গরম হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দেব। আমের ঝুড়ি থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে, দেখুন। এখন একপাশে রেখে দিচ্ছি। এখানে একটি কাচের বয়াম নিয়ে নিয়েছি। আম মশলার মিশ্রণগুলো বয়ামে ভরে নেব। আমি যে প্রসেসে আচার তৈরি করছি 1 মাস থেকে 8 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমগুলো ভরা হয়ে গেছে। তেল মশলার যে গরম করে রেখেছিলাম তা ঠান্ডা হয়ে গেছে। এখন বয়ামে ঢেলে দেব সবটুকু। এই তেলে আম ডুবিয়ে রাখবো। তেল প্রিজারভেটিভের কাজ হবে। 1 সপ্তাহ রোদে দিয়ে খেতে পারবেন। খিচুড়ি, ডাল, ভাত বা এই আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে অসাধারণ। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল ঝুরি আচার। অসম্ভব স্বাদের এই আচার তৈরি করে খাবেন অবশ্যই। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।